গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে তোমার, আজ কী বার দি? আজ কী বার? মঙ্গলবার। আজ মঙ্গলবার, দেখেছো? এই দিনটাই আমি মনে রাখতে পারি না যে কী বার। সকাল হলে ভুলে যাই। দেখো জ্বর ঠসকে কী হয়েছে, এই দেখো, বুঝেছো? ট্যাম হয়ে গেছে। যাই হোক, বাড়ির পাশে খুব চেঁচামেচি হচ্ছে, ওর জন্য আমি এইদিকে চলে এলাম। ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলবো, এত আওয়াজ আসছে, এত গ্যাঞ্জাম হচ্ছে, তোমাদের সাথে আমি কথাই বলতে পারবো না। তো যাই হোক, সকালবেলা কিছু খাওয়া হয়নি, একটা মালপোয়া নিয়ে এসেছি, এটাকে খাবো, খেয়ে জল খাবো, মেয়ে উঠুক তারপরে চা খাবো। আজ আর একা একা ভালো লাগছে না, তোমাদের দাদাভাই চলে গেছে অনেক সকালবেলা। পাঁচিল বুকিং, বুঝছো? সব বুকিং হয়ে গেছে। আমি এখানটা মাঝে মাঝে ভিডিও করতে আসি। কত সুন্দর দেখো জায়গাটা, মাঠ। মাঝে মাঝে একা একা এসে বসে থাকি, ওই যখন একটু টাইম পাই। সকাল হলে যে যার কাজকর্মে ব্যস্ত। চলো, মনে হয় ক্যাচাল কমে গেছে, অনেকক্ষণ ধরে হচ্ছিল। আমি যাই, এবার ভাত বসানো তো। এখানে মেয়ের দুধ নিয়ে নিয়েছি, দেখাবো কি করে, দেখা যাচ্ছে না। আর এখানে মাছ বের করে নিয়ে এসেছি, পাবদা মাছ। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এই তেল বলি কেন, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, ঠিক আছে? এটিও ঢাকার ওটা দেখো, এই পাবদা মাছ ভীষণ ফাটে, ভীষণ ফাটে পাবদা মাছ, চোখ কান কানা হয়ে যাবে যারা না জানবে। এখন বাজে 10:30। মেয়েকে টিফিন গুছিয়ে পাঠিয়ে দিলাম। আমাদের দাদাভাই চলে এসছে, গাড়িটা আবার কি প্রবলেম হয়েছে। আর এই বাড়িটা, ওই বাচ্চাটা মারা গেছে না, আজকে কাজ বাচ্চাটার। আমার বর চলে আসছে, কাজ হয় নাই। দেখো ভ্যানটারে এখন ঠিক করবে, মিস্ত্রি কি আনতে গেল, মোবিল নাকি। আলু ভেজে দেবো, লঙ্কা দিয়ে খাবা না বেগুন টেগুন ভাজি? হ্যাঁ, মাছের ঝোল করেছি, আর ভাবলাম কিছু করব না, কেন ওই যে ফুলকপি আলু তরকারি আছে, আর হচ্ছে তোমার ওই কি বলে ডাল আছে, ওই দিয়ে ভাবলাম হয়ে যাবে। তার মধ্যে দাদাভাই এসছে, এখন একটুখানি ওই করি, কি বলে, আলু ভাজি আর বোম্বাই লঙ্কা আছে, ওই দিয়ে খেয়ে নেবে। বরের হিরো হন্ডা। গতকালকে রাতের এই ভাতটা ছিল, আজকে আর কি বলতো, আজকে আর ভাজলাম না, আলু ভাজা করে দিলাম। আর এই যে হচ্ছে বোম্বাই লঙ্কা, এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, মেয়েকেও দিয়ে দেবো। আর আমি মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খাবো, ঠিক আছে? চলো, তো এটা তোমাদের দাদাভাই খাক। রান্না বান্না এই পর্যন্ত সমাপ্তি। আসলে কি বলতো, ফ্রিজের মধ্যে ফুলকপি আলু তরকারি ডাল আছে, সেই কারণে এই যে পাবদা মাছের ঝোল আর এই মাছ ভাজা। এইখানে জানো তো 10 টাকা 15 টাকার মাছ, এই যে। তাই আমি ভাবলাম আমার মিনি খেতে পারবে, তাই নিয়ে নিলাম, ঠিক আছে? আর এখান থেকে মেয়ে বললো, মা আমার দুটো তেলাপিয়া মাছ দিও, তো ওর আর আমার মিনির হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, চলো, এই রান্না বান্না হয়ে গেছে, এবার কিছু কাজকর্ম আছে, সেগুলো সারি। এখন বাজে 12:30। আজকে আর পাশের দড়িটায় মেলতে গেলাম না, ওই বাচ্চাটার আজকে শ্রাদ্ধের কাজ হচ্ছে। একদম ভাল লাগে না, ধূপকাঠির গন্ধ, ধুনোর গন্ধ নাকে আসছে। এই কালী পুজোর মনে হয় 15-20 দিন আগে চলে গেছে আন্দামান। কদিন ছিল, ওর বাবার শরীর খারাপ ছিল, দেখাশুনো করেছে। বেশি বয়স না, আমি বাচ্চা বাচ্চা বলছি, কিন্তু 20-21 বছর বয়স হয়ে গেছে, তবু আমাদের কাছে তো ছোট। খুব ছোটোবেলা থেকে হতে মানে একদম একটুখানি থেকে দেখেছি।
খারাপ লাগছে গো। আর ওই ধূপকাঠির গন্ধ আমার নাকে আসছে, আমার কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে। ওই জন্য জামা কাপড়গুলো এখানে আর মেলতে গেলাম না, এখানেই দিয়ে দিই। মানুষের কি দেখো, 2 মাস আগে এসে ঘুরে গেল আর রাস্তার শেষ কাজ হচ্ছে। মাটা মারা গেল লকডাউনে, সেম একই কেস, একইভাবে মারা গেল। একটু দূরে হলে অসুবিধা হয় না, ঘরের সাথে তো। এই ধূপকাঠির গন্ধটা আমার বেশি অসুবিধা আসছে নাকের মধ্যে। চলো এগুলো মেলে দিয়ে নি। এই তো বন্ধুরা, যেটুক যা কাজকর্ম ছিল সারলাম, সেরে ভাত খেতে বসে পড়েছি। আমি কিছু নিইনি, শুধু একটু মাছের ঝোল নিয়েছি এই যে। আর এই সাইডে তোমাদের দাদাভাই বসেছে, মেয়ে বসেছে। চলো, হট করে শরীরটা এত খারাপ লাগছে না, একটু খাওয়া দাওয়া করি, ঠিক আছে? মাঝে মাঝে সেদিনকে দেখি স্কুলে সন্ধ্যের দিকে আসে। হ্যাঁ, না সেদিন দেখি স্কুলের ড্রেস পরে এসছে। হ্যাঁ, আমি বললাম কার চাল নিবি, বলছে যে ওই দিদার। আমার মায়ের জন্য নিয়ে যায়, আমার জন্য নিয়ে যায়। আর এই ভাতটা না খুব ভালো লাগে, কি সুন্দর হয় না ভাতটা। হ্যাঁ একদম শুকনো হয় না, কোনো ইয়ে ঝরঝরে। ওই সেদিন পরিতোষের মা 10 কেজি নিয়ে গেছে। বলছে এইটা? কি শোন, বলছে কি যে এই চাল বাপিদের দোকানে 40 টাকা করে। আমি বলছি এই চাল যদি, বলছে? শোন পরিতোষের মা, আমি বললাম এই চাল যদি 40 টাকা করে হয় তাহলে তোমার বস্তা ধরে দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে এই রাজুর বাবা বললো কি যে না না চালের দাম বেড়েছে, বললে তো হবে না। আর এই চাল কবে গেছে, ভাব কত বছর তলে, আগে গেছে মনে হয় 40 টাকা। ভাব তাহলে রত্না চাল 40 টাকা, সেখানে বলছে তা 40 টাকা না আরো বেশি মনে হয়, 1 বলছে টাকা এই- বেশি। আমি বললাম তাহলে ঠিক আছে তুমি বাপিদের দোকানে নিয়ে আসো। কত? 100 তেল আর 1 কেজি আলু। আচ্ছা, এই চাল 40 টাকা খেতে হবে না। কি বলবো বল মানুষ। এই নাও তোমার তেল, তেলটা নাও, আমি আলু বেচে দেবো। আর কিছু নেবা? আলু আর তেল খালি? আচ্ছা, পরে না জানি মুটকিটা আটকে নাও ভালো করে, মুটকিটা আটকাও, এরকম করে আটকাও, গোল গোল করে চিপে। হ্যাঁ হ্যাঁ, এখন বাজে 7:30। এই মেয়ে ঢুকলো, দোকানের মাল নিয়ে এসছে। চকো, দুধ, চা পাতা। নাও সকালে দিবি পয়সা। শ্যাম্পু, পার্লেজি, সেই ছোটোবেলাকার বিস্কুট 3 টাকা দাম। এই জিনিসটার দাম বাড়েনি কিন্তু ছোট করে দিয়েছে সাইজে। ধূপকাঠি, খৈনি, নকুনদানা। নকুনদানাটা সকালবেলা শেষ হয়ে গেছে। আর এখানে আছে চিনি 5 কেজি, ঠিক আছে? চিনির দানাটা খুব সুন্দর, একদম দেখো মোটা দানা, দেখেছো? ভালো চিনিটা। সন্ধ্যাবেলায় পানি ফল নিয়েছিলাম, এই দেখো মেয়েরা খাবে এখানে। আমার তুমি এসে একটু দেখি দাও, তুমি কোথায় গেছিলে, তুমি কোথায় গেছিলে, তুমি কোথায় গেছিলা? মুখে কালি শুলি মেখে আইসো কেন, কেন আইসো? খুব আদর খেতে পারে। কোথায় গেছিলে তুমি, তুমি কোথায় গেছিল? ওলে বাবালি, ওলে বাবালি, ঘুম পেয়ে গেছে। পাগলা একটা। নামো, মালগুলো গুছিয়ে নিয়ে এখানে বসো। লাগছে দেখি কি নেওয়া যায়। বাবা বেগুনগুলো তো সেই সাইজের কিন্তু পোকা। এটা কি আছে? ফুলকপি, ঝিঙা, আপেল,
হ্যালো কি আছে হ্যালো সাবাস মাটির আলু, হ্যালো, ঠিক আছে, কত কিছু কি এনেছে। করছো? ওই বেগুন খেলা কত করছো? করে? তাই তা কাঁদছো কেন? বেগুন কত করে রে? বেগুন 70 বেশি 60 টাকা হবে। বাবা রে হ্যাঁ, বলো। বাবা, কি দাম বলে রে। এই বেগুন গাছ কি করছি? কার কাছে কথা বলছিস, ছেলের সাথে? হ্যাঁ হ্যাঁ, বেগুন বিক্রি করছি। কি নেবো? হ্যাঁ। তোমার নানার কাছে ফোন করো। ও দেখো দেখো, আমি মেয়ে মাল এনেছে, এই দেখো। এই এই হয়ে গেছে তোর কথা বলা? দেখো অবস্থা। এই এই বস্তার মধ্যে ঢুকছিস কেন? বেরো শালা পাগল কোথাকারের। কি অবস্থা করেছে, গা হাত পা পুরো কালা কালা হয়ে গেছে। একটু সবজি নিলাম, ভালো টাটকা সবজি নিয়ে এসছে। একটা ফুলকপি, একটা বগ্গা মার্কা বেগুন, পোড়া খাবো এটাকে, ঠিক আছে। আর কাঁচা লঙ্কাগুলো একদম টাটকা, দেখো। এই হচ্ছে সবজি। আর আপেলটা নিলাম ঠাকুরের জন্য, আর এটা মেয়ে খাবে, ঠিক আছে। এই হচ্ছে, এইটাই 70 টাকা সবজি হয়ে গেছে। সব জিনিস আমি নিই, ঠিক আছে। এই হোক, চলো এগুলো গুছিয়ে গেছে। আমার মিনি সেই থেকে বস্তায় ঢুকে ঘুমাচ্ছে, ঠিক আছে। এখন রান্না করতে যাব, মেয়েকে বললাম যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো, বলছে করো, দেখি তোমাদের দাদাভাই যদি বলে তাহলে করবো ফুলকপি ডিম দিয়ে তরকারি, ঠিক আছে। ঠান্ডা এখানে টনসিল হয়ে গেছে, ব্যথা করছে। তো বন্ধুরা, এখন বাজে 10টা, আর রাত্রে তোমাদের আমি রান্নাটা শেয়ার করলাম না, ঠিক আছে। ওই শীতে ঠান্ডায় জড়সড়ো হয়ে রান্না করে নিলাম ফুলকপি আলুর তরকারি আর 3টে ডিম, দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে ছোটো মেয়ে খাবে না, ওর বন্ধুদের সাথে খেয়ে এসছে, ঠিক আছে। তো আমি, তোমাদের দাদাভাই আর বড় মেয়ে খাবো। এই যে এখানে কটা ভাত করে নিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।